আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি 18+ মুভি। মুভিটার কাহিনীটা হলো একটা পতিতাকে ভারতের সুপারস্টার নায়ক টাকার বিনিময়ে তার ফ্ল্যাটে নিয়ে আসে রাত কাটানোর জন্য। কিন্তু পতিতা মেয়েটি যখন জানতে পারে সুপারস্টার নায়কের মেশিন ঠিকঠাকভাবে দাঁড়ায় না, সে নায়কের উপর হাসাহাসি করতে থাকে। অন্যদিকে সহজ সরল এক ড্রাইভার পতিতা মেয়েটিকে ভালোবেসে ফেলে। এরপর সহজ সরল ড্রাইভার পতিতা মেয়েটিকে পাওয়ার জন্য পতিতার দালাল সুপারস্টার নায়কের সাথে যেটা করে তা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। কিন্তু একটা প্রবলেম আছে, মুভিটাতে 18+ সিন ও 18+ কথাবার্তা আছে, তাই যারা 18+-এর নিচে আছেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। শুরুতেই কান্তা নামের সুন্দরী একটা পতিতাকে দেখতে পাই। পাশে যে মালটাকে দেখছেন এর নাম খুশিয়া। এ পতিতাদের দালাল। খুশিয়া গ্রাম থেকে কান্তাকে কিনে আনে এবং খুশিয়ার আন্ডারেই কান্তা এখন কাজ করে। খুশিয়া জোর করে কান্তাকে একটা কিস করে। এরপর সুন্দর করে খুশিয়া কান্তার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয়। কান্তা সুন্দর একটা শাড়ি পরে হট ও সেক্সি পোজ মেরে খুশিয়াকে বলে, কেমন দেখাচ্ছে আমাকে? খুশিয়া কান্তার ব্লাউজ লাগাতে লাগাতে বলে, দেখ, কাস্টমার যেটা বলবে সেটা করার একটু চেষ্টা কর, আর ক্যামেরার সামনে সেক্সি পোজ মেরে দাঁড়ানোর চেষ্টা করিস। তাদের কথাবার্তায় বোঝা যায় খুশিয়া কান্তাকে পন ভিডিও শুট করতে পাঠাচ্ছে। তো রেডি সেডি হয়ে কান্তা ভিডিও শুট করতে যাওয়ার সময় খুশিয়া হুমকি দিয়ে কান্তাকে বলে, একটা কথা মনে রাখবি, আমি যদি তোকে কিনে না নিয়ে এখানে আসতাম তাহলে তুই এখন কোনো দুবাইয়ের শেখের বাড়িতে নগ্ন অবস্থায় পড়ে থাকতিস। আসলে খুশিয়া কান্তার মায়ের কাছ থেকে কান্তাকে 10 লক্ষ টাকার বিনিময়ে কিনে এনেছে। এখন কান্তাকে দিয়ে পতিতার কাজ করিয়ে সেই টাকা উসুল করতেছে। এরপর কান্তা পতিতালয় থেকে বের হয়ে একটা গাড়িতে ওঠে। ড্রাইভারের নাম হলো রাজু। আসলে রাজু কান্তাকে নিয়ে এই শহরের বড় সুপারস্টার হিরো কারণ কুমারের বাড়িতে যাচ্ছে। কেন যাচ্ছে একটু পরে জানতে পারবেন। তো রাজু কান্তাকে নিয়ে কারণ কুমারের বাড়িতে আসলে কান্তা কারণ কুমারের সিনেমার পোস্টার বাড়িতে লাগানো দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ কারণ কুমার একজন বড় সুপারস্টার নায়ক আর কান্তা কারণ কুমারের একজন বড় ফ্যান। আর কান্তার এতটা এক্সাইটেড হওয়ার কারণ কারণ কুমার টাকা দিয়ে কান্তার সাথে রাত কাটাবে। কান্তা তখন কারণকে আকর্ষিত করার জন্য আয়নার সামনে এসে বুকের থেকে শাড়িটা সরিয়ে আরো বেশি সেক্সি হওয়ার চেষ্টা করে। কান্তা রাজুকে বলে, কেমন লাগতেছে আমাকে? রাজু তখন এমন ভাবে কান্তাকে সুন্দর বলে যেটা কান্তার অনেক ভালো লাগে। সে ইমোশনাল হয়ে নিজেকে দেখে মুস্কি মুস্কি হাসে। এরপর কান্তা কারণ কুমারের কাছে পৌঁছাতেই লতিকা নামের একটা নায়িকা, যে কারণের সাথে বর্তমান সিনেমা করতেছে, সে নগ্ন অবস্থায় সুইমিং পুল থেকে উঠে আসে। কান্তার ফিগার দেখে বলে, ইউ আর ভেরি বিউটিফুল। লতিকা তখন কারণকে ডেকে বলে, কি আসছে দেখো না কারণ। কারণকে দেখার সাথে সাথে কান্তা খুশি হয়ে তার কাছে এসে অটোগ্রাফ চায়। কারণ তখন কান্তার সবকিছু দেখে ও টিপে পরীক্ষা করার পর বলে, নাইস। তারপর কান্তার শরীরে তার অটোগ্রাফ লিখে দেয়। কান্তা পতিতা হয়েও সে যে সুপারস্টারের সাথে রাত কাটাতে পারতেছে এটাতে সে অনেক খুশি। কিন্তু কারণ লতিকাকে দেখিয়ে কান্তাকে বলে, তোমাকে আমার সাথে না ওর সাথে শুতে হবে। কান্তা তখন মনে করে কারণের হয়তো তাকে পছন্দ হয়নি। কারণ তখন কান্তাকে একটা ড্রাগস মেশানো ড্রিঙ্কস পান করায়। লতিকা এসে তাকে কিস করতে শুরু করে। ড্রাগসটা খাওয়ার পর কান্তা ও লতিকার সাথে সেক্স করতে শুরু করে। এরপর কারণ, কান্তা, লতিকা তারা তিনজনে একসাথে নোংরামো করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর কান্তা বুঝতে পারে কারণ কুমারের মেশিন খাড়া হয় না। কান্তা তখন জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, সুপারস্টার কারণ কুমারের মেশিন দাঁড়ায় না। কান্তার এমন আচরণে কারণ রেগে যায়। সে কান্তার গলা চেপে ধরে। সিন গাড়ির ভেতর আসলে দেখা যায় রাজু কান্তাকে নিয়ে পতিতালয়ে ফিরে যাচ্ছে। কান্তা গাড়ি থামাতে বলে কারণ তার অনেক ক্ষুধা লেগেছে। রাজু কান্তাকে নিয়ে একটা হোটেলে আসে। কান্তা বিন্দাসভাবে খাবার সময় রাজু জানতে চায় সে কবে থেকে পতিতার কাজ করতেছে। কান্তা বলে 9 বছর আগে থেকে। রাজু তখন কান্তার চুলের ময়লা পরিষ্কার করতে গেলে কান্তা রাজুর হাত খপ করে ধরে বলে, আমাকে স্পর্শ করার আগে আমার রেটটা তো জানবি। আমাকে ছোঁয়ার জন্য 100 টাকা, কিস করার জন্য 500 টাকা, খেলার জন্য 2000 আর সারা রাত 3000। কান্তাকে এক ঝলক দেখার জন্য কাস্টমার পতিতালয়ে ছুটে আসে। রাজু তখন চুপচাপ চুল থেকে ময়লাটা পরিষ্কার করে দেয় ও বলে, এটার জন্য তোমাকে কত দিতে হবে? কান্তা তখন আর কিছু বলে না। কান্তা পতিতালয়ে ফিরে এসে তার পারিশ্রমিক খুশিয়াকে দিয়ে দেয়। খুশিয়া তখন বলে, ক্যামেরার সামনে পজিশন নিয়েছিলি তো ঠিক রকম? কান্তা বলে, পর্ন স্টাররা যত রকম ভাবে নেয় ঠিক তত রকম ভাবে নিয়েছিলাম। কান্তা এরপর গোসল শেষ করে সিগারেটে কষে টান দিতে দিতে বারান্দায় আসে। খুশিয়া কান্তাকে দেখে তার দিকে এমন ভাবে তাকায় যেন খুশিয়ার সকল কথা শুনতেই কান্তা বাধ্য। পরের দিন সকালে খুশিয়া এসে কান্তাকে বলে, তুই কাস্টমারের সাথে খারাপ আচরণ করতেছিস কেন? কান্তা বলে, একজনের সাথেই তো খারাপ আচরণ করেছি, সেটা হলো পাউরুটিওয়ালা। সাল আমাকে প্রতিদিন আটা পেশার মতো করে বেছে বাঞ্চত, আমাকে দিয়ে ওর নোংরা শরীর চাটাই। খুশিয়া বলে, দেখ কান্তা, কাস্টমার ছোট হোক বা বড়, তুই কারোর সাথে খারাপ আচরণ করবি না, বুঝতে পারছিস? কান্তা চুপ হয়ে থাকলে খুশিয়া কান্তার চুলের মুঠি ধরে বলে, বেশি বাড়াবাড়ি করলে আমি কি করতে পারি তুই ভালো করেই জানিস, তাই কাস্টমারের সাথে ভালো আচরণ করবি, না হলে কিন্তু আমার আচরণ ভালো থাকবে না। পরের দিন কান্তা চাকা চাকা একটা ড্রেস পরে কারণ কুমারের শুটিং দেখতে আসে। কারণ আর লতিকা একটা অ্যাকশন মুভি শুট করছিল। সেই সময় কান্তা কারণকে বলে, কি শুট নিয়েছিস ভাই? সেই দিয়েছিস ভাই। কারণ পাবলিক প্লেসে কান্তার এমন আচরণে অনেক রেগে যায়। কারণের অ্যাসিস্ট্যান্ট তখন কান্তাকে শুটিং সেট থেকে বের করে দিতে দিতে বলে, এখানে আসার সাহস কে দিয়েছে তোকে? কান্তা তখন বলে, আমি চিনি কারণকে। কারণের অ্যাসিস্ট্যান্ট বলে, আমিও তো তোকে চিনি, তুই একটা পতিতা।
লোকটা রাজুকে ডেকে বলে একে এখনই এখান থেকে বের করে দিতে, সমস্যা করলে পুলিশে দিতে। এটা বলে লোকটা চলে গেলে রাজু কান্তাকে বলে, আমি ভাবতে পারিনি তোমার সাথে আমার আবার দেখা হবে। রাজু তখন নিজেই কান্তার সাথে পরিচিত হয়। এরপর তারা দুজনের জীবনে ঘটে যাওয়া সুখ দুঃখের আলাপ করে। খুশি এসব কিছু জানতে পেরে কান্তাকে অনেক মারধর করতে থাকে। মারতে মারতে খুশিয়া বলে, কোথায় গিয়েছিলি তুই? কান্তা বলে, হোটেলে গিয়েছিলাম পুরনো বন্ধুর সাথে দেখা করতে। খুশিয়া চর মারতে মারতে কান্তাকে বলে, তোকে আমি এই মুম্বাই শহরে নিয়ে এসেছি, রানীর মতো থাকছি সেখানে, আর না হলে এতক্ষণ দুবাইয়ের কোনো বাড়িতে নগ্ন অবস্থায় পড়ে থাকতিস। খুশিয়া কান্তার গলা টিপে ধরে বলে, বল তুই সারা জীবন এই পতিতালয়ে থাকবি? কান্তা তখন উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে বলে, আচ্ছা ঠিক আছে। খুশিয়া তখন কান্তাকে পশুর মতো করে ফেলে দিয়ে রেগে মেগে সেখান থেকে চলে যায়। কান্তা নীরবে কান্না করে আর প্রতিনিয়ত খুশিয়ার অত্যাচার সহ্য করে। কিন্তু কান্তা খুশিয়ার এমন অত্যাচার সহ্য করার পরও রাজুর সাথে দেখা করতে আসে। কান্তা খুশিয়ার ব্যাপারে রাজুকে সবকিছু খুলে বললে রাজু বলে, আমি কি কথা বলবো নাকি খুশিয়ার সাথে? কান্তা বলে, খুশিয়া শুধু কাস্টমারের কথাই শোনে, তুই হবি আমার কাস্টমার। রাজু তখন দুম করে বলে, আমি তোকে ভালোবাসি। কান্তা বলে, এই আমি একটা পতিতা, আর 2 দিন আমরা পরিচিত হয়েছি, আর এখন মনে হচ্ছে তুই আমাকে ভালোবাসিস, আবার 2 দিন পরে মনে হবে তুই অন্য কাউকে ভালোবাসিস। রাজু তখন বলে, তুই কে সেটা আমি আগে থেকেই জানি, আর যদি তোর শরীরের প্রয়োজন পড়তো না, 500 টাকা দিয়ে পতিতালয়ে গিয়ে তোর সাথে রাত কাটাতাম। কান্তা তখন বলে, আমি পড়তে চাই না এসব ভালোবাসার চক্করে, আমি জাস্ট টাকার বিনিময়ে অন্যের সাথে শুতে চাই, আর এটাই আমাদের লক্ষ্য, কাস্টমারের সুখ দেওয়া। রাজু তখন রেগে বলে, তোকে ভালোবাসাটাই আমার ভুল হয়েছে, তোকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখাটাই আমার ভুল হয়েছে, আমি তোকে ভালোবাসি ব্যাস। কান্তা তখন ইমোশনাল হয়ে বলে, খুশি আমাকে যেতে দেবে না। রাজু তখন বলে, তুই জাস্ট একবার হিম্মত জোটা, তারপর দেখ আমি তোর জন্য কি করতে পারি, আমি তোর জন্য মরতেও রাজি আছি কান্তা। রাজুর এমন সরলতায় কান্তাও রাজুর প্রেমে পড়ে যায়। সে রাজুর বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাতে কান্তা কিছু কাস্টমারের সাথে থাকার পর রুমে শুয়েছিল। খুশিয়া মাতাল অবস্থায় কান্তাকে বলে, তোর যার সাথে কথা বলার ইচ্ছা হবে তুই কি তার সাথেই কথা বলবি? কান্তা তখন বলে, তুই ড্রিঙ্কস করে খাড়া হয়ে দাঁড়াতে পারতেছিস না, যা পরে আসিস আমার সাথে কথা বলতে। খুশিয়া রেগে যায়, সে নির্মমভাবে কান্তাকে চর মেরে ধর্ষণ করতে থাকে। কান্তা চুপচাপ খুশিয়ার হাতে ধর্ষণ হয়। খুশিয়া তার কাজ শেষ করে আবার কান্তাকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন কান্তা রাজুকে ফোন করে জানায় সে তার সাথে দেখা করতে চায়। রাজু তখন কান্তাকে বলে, আই লাভ ইউ। এটা শুনে কান্তা অনেক লজ্জা পায়। এমন সময় খুশি আসে। কান্তা তখন সাথে সাথে ফোনটা লুকিয়ে রাখে। খুশিয়া বলে, কান্তা আমি তোকে ভালোবাসি, আর তুইও তো আমাকে ভালোবাসিস, তাহলে বল না আই লাভ ইউ। এটা বলে কান্তাকে জড়িয়ে ধরে। কান্তা তখন উপায় না পেয়ে খুশিয়াকে আই লাভ ইউ বলে। খুশিয়া তখন হঠাৎ করে কান্তার গলা চেপে ধরে রাজুকে ফোন করে। কান্তার তখন দম আটকে যেতে শুরু করলে কান্তা তরপাতে থাকে। অন্যদিকে ফোনের ওপাশ থেকে রাজু কান্তার তরপানোর আওয়াজ শুনে বুঝে যায় খুশিয়া তাকে অত্যাচার করতেছে। রাজু তখন ওপাশ থেকে বলে, কান্তা তুমি ঠিক আছো? খুশিয়া কান্তার গলাটা আরো চাপ দিয়ে ধরে রাখে। এরপর খুশিয়া কান্তার মাথা দেওয়ালে ঠেসে ধরে। কান্তা রক্তাক্ত অবস্থায় কান্না করতে থাকে। রাজু সবকিছুর আওয়াজে বুঝে যায় এবং বারবার বলতে থাকে, কান্তা তুমি ঠিক আছো? খুশিয়া তখন রাজুকে বলে, শালা তুই যদি কান্তাকে ভালোবেসে থাকিস তাহলে এখনই এখানে আয়, না হলে আমি কান্তাকে মেরে ফেলবো। এতক্ষণ আমরা কান্তার অতীত দেখলাম, এখন আমরা রাজুর অতীত দেখবো। রাজু গ্রাম থেকে মুম্বাই শহরে এসেছে চাকরির জন্য। ছোটবেলায় রাজু কারানের ন্যাংটাকালের দোস্ত ছিল। রাজু তখন কারানকে বলে, তুই আমাকে চিনতে পেরেছিস? আমি রাজু। কিন্তু কারান না চেনার ভান করে বলে, তুমি আমার ড্রাইভারের মতো থাকার চেষ্টা করো, নাহলে চাকরিটা তুমি হারাবে। রাতে কারান শুটিং শেষ করে লতিকাকে নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় কারান আর লতিকা গাড়ির মধ্যে ইন্টিমেট হতে থাকে। রাজু এসব কিছু দেখার পরও চুপচাপ থাকে। একদিন কারান রাজুকে তার সিক্রেট রুমে নিয়ে আসে এবং তাকে একটা ক্যামেরা দিয়ে ভিডিও করা শেখায়। পরের দিন কারান সেই রুমে একটা নায়িকাকে নিয়ে আসে, তার সাথে পর্ন ভিডিওর মতো করে সেক্স করতে থাকে। আমরা দেখি রুমের বাহির থেকে রাজু তাদের ভিডিও করতেছে। কিছু সময় পর কারান সেই ভিডিওটা ল্যাপটপে অন করে বলে, প্রথম হিসেবে ভালোই হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কারান এত বড় নায়ক হওয়া সত্ত্বেও কেন নিজেই নিজের পর্ন ভিডিও শুট করে? আসলে কারানের মেশিন ভালোভাবে দাঁড়ায় না, তাই কারান তার আর নায়িকাদের ভিডিও দেখে হাতের কাজ করে নিজের স্যাটিসফ্যাকশন নেয়। তো একদিন কারান রাজুকে বলে, এক মেয়ে দেখতে দেখতে অনেক বোর হচ্ছি, তুই নতুন একটা মেয়ে খুঁজে নিয়ে আয়। লতিকা সেক্স করার জন্য নতুন মেয়ের কথা বলতেছে, তুই ব্যবস্থা কর। রাজু তখন পতিতালয়ে এসে কান্তাকে সিলেক্ট করে এবং অনেকগুলো টাকা দেওয়ার বিনিময়ে খুশিয়াকে রাজি করায়। কান্তা খুশিয়ার মতে রাজুর সাথে কারানের ফ্ল্যাটে আসে। কারান, লতিকা, কান্তা তিনজনে সেক্স করার সময় কারানের কথা মতো রাজু তাদের ভিডিও করছিল। কিন্তু সেক্স করার পরে যখন কারানের মেশিন খারাপ হচ্ছিল না, তখন কান্তা কারানের উপর হাসাহাসি করছিল। সে হাসতে হাসতে বলছিল, আমাদের সুপারস্টার নায়কের মেশিন দাঁড়ায় না। কারণ তখন রেগে যায় আর কান্তাকে বের করে দেয়। রাজু তখন কারানের কাছে কান্তার পেমেন্ট চাইলে কারণ বলে, আমি 3rd ক্লাস মহিলাকে কোনো টাকা দিতে পারবো না। রাজু তখন নিজের টাকা কান্তাকে পেমেন্ট করে। পরের দিন রাজু সকালে পতিতালয়ে এসে কান্তাকে ডাক দেয়, বাট কান্তা রাজুর সাথে কোথাও যায় না। এরপর শুটিং সেটে আবার কান্তার সাথে রাজুর দেখা হয় এবং তারা একে অপরের সাথে পরিচিত হবার পর এখানে সেখানে ঘুরতে বের হয়, আর এর মাঝেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। একদিন রাজু খুশিয়াকে টাকা অ্যাডভান্স করে কান্তার রুমে আসে।
কিছুটা সময় কান্তার সাথে কাটানোর জন্য। কান্তা রাজুকে দেখে অবাক হয়ে যায়। রাজু কান্তাকে পরম স্পর্শে ভালোবাসতে শুরু করে। কান্তা রাজুর নরম ভালোবাসা পেয়ে ইমোশনাল হয়ে যায়। রাজু আর কান্তা সেদিন ইন্টিমেট হয়। কান্তা রাজুর কাছ থেকে অন্যরকম একটা ফিলিংস অনুভব করে। কান্তা ইমোশনাল হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। এরপর রাজু পরম ভালোবাসায় আবার কান্তার কপালে একটা চুমু খায়। রাজু তখন চলে যেতে ধরলে কান্তা রাজুকে জড়িয়ে ধরে। সিন বর্তমানে আসে, যেখানে খুশিয়া রাজুকে হুমকি দিয়ে বলেছিল, যদি তুই কান্তাকে ভালোবাসিস তাহলে তোকে এখনই আমার আস্তানায় আসতে হবে, নাহলে আমি কান্তাকে মেরে ফেলবো। রাজু কারণের প্রেস মিটিং সেরে তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে কান্তার কাছে আসতে থাকে। আর সিন এবার কারণের কিছুদিন অতীতে যায়, যেখানে দেখা যায় কারণ রাজুকে নিয়ে শুটিং সেটে এসেছে। আর এখানেই কারণের লতিকার সাথে পরিচিত হয়। লতিকা এখানে নায়িকা হওয়ার জন্য অডিশন দিতে এসেছিল। লতিকা নিজেই কারণের সাথে পরিচিত হয়। আর আপনারা তো জানেনই, বড় সুপারস্টার নায়কদের সাথে কাজ করতে হলে প্রথমে তার সাথে শুতে হয়। আর লতিকা সেটাই করে। কারণ লতিকার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। লতিকা কারণের সাথে শাওয়ার নেওয়ার সময় কারণকে জানায় এক প্রডিউসার তার একটা সিনেমায় তাকে হিরোইন বানাতে চাচ্ছে, বাট প্রডিউসার কারণের অনুমতি চাচ্ছে। কিন্তু কারণ অনুমতি দিতে রাজি হয় না। সে বলে, আমি যদি যাকে তাকে রিকমেন্ড করি তাহলে সবাই বুঝে যাবে তোমার আর আমার সম্পর্ক চলতেছে। লতিকা বুঝতে পারে কারণ তাকে তার স্বার্থের জন্য ইউজ করতেছে। পরের দিন সকালে কারণের প্রাক্তন জানকী এসে কারণের দিকে বন্দুক তাক করে এবং কারণকে একটা পত্রিকার কাগজ এনে দেখায়, যেখানে লেখা ছিল কারণ আর লতিকার মধ্যে সম্পর্ক রয়েছে, তারা একে অপরের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে আছে। কারণ তখন জানকীকে বলে, আমি এসব করিনি। জানকী তখন বলে, আমি জানি তুমি কি করতে পারো, তুমি প্রেস কনফারেন্সকে বোঝাতে পারবে, কিন্তু আমাকে না, কারণ আমাকেও তুমি লতিকার মতো করেই ফাঁসিয়েছিলে। কারণ তখন রেগেমেগে লতিকার কাছে এসে লতিকার গলা চেপে ধরে বলে, তুমি কেন মিডিয়াতে আমাদের সম্পর্কে জানিয়েছো? লতিকা তখন মৃত্যু ভয়ে বলে, আমি এসব কিছু কোথাও জানাইনি, আমার মনে হয় জানকী এসব করেছে। কারণ তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই এই প্রেস কনফারেন্সে জানিয়ে দিবি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। লতিকা প্রাণ ভয়ে কারণের সকল কথা মেনে নেয়। পরের দিন প্রেস কনফারেন্স নিউজ মিডিয়া তার আর লতিকার সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে শুরু করে। কারণ তখন প্রেস কনফারেন্সকে বলে, আমার আর লতিকার মধ্যে কোনো সম্পর্কই ছিল না, আর কোনো দিন হবেও না। লতিকা তখন প্রেস কনফারেন্সে নিউজ মিডিয়াকে বলে, কারণ একজন অসুস্থ ব্যক্তি, সে প্রতিটা নায়িকার সাথে সেক্স করে এবং সেই ভিডিও দেখে নিজের হাতের কাজ করে। নিউজ মিডিয়া তখন লতিকার কাছে প্রমাণ চাইলে লতিকা তার আর কারণের সেক্স করা ভিডিও তার মোবাইল থেকে দেখায়। নিউজ মিডিয়া কারণের উপর ক্ষেপে যায়। আর সিন বর্তমানে আসলে দেখা যায় কারণের সম্পর্কে প্রেস মিডিয়া সকল কিছু জেনে গেছে। অন্যদিকে খুশি আর রাজুর সাথে প্রেম করার অপরাধে কান্তাকে মারধর করতেছে। আর রাজু কান্তাকে বাঁচানোর জন্য ছুটে খুশিয়ার কাছে আসতেছে। কারণ কান্তার কাছে এসে দেখে খুশিয়া কান্তার এমন অবস্থা করেছে। খুশিয়া কান্তার গলায় ছুরি ধরে বলে, তুই কি কান্তাকে ভালোবাসিস? রাজু জানায় সে কান্তাকে ভালোবাসে এবং সে কান্তাকে বিয়ে করতে চায়। খুশিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে 1 কোটি টাকা দিয়ে দে, তুই কান্তাকে নিয়ে যা। রাজু বলে, আমি এত টাকা কোথায় পাবো? খুশিয়া বলে, আমি জানি না তুই কোথায় পাবি, কান্তাকে পেতে হলে আমাকে 1 কোটি টাকা দেওয়াই লাগবে তোকে। রাজু তখন ফিরে আসে এবং সে কিভাবে 1 কোটি টাকা ম্যানেজ করবে সেই চিন্তা করতে থাকে। কান্তার সাথে কাটানো মুহূর্তগুলো রাজু কিছুতেই ভুলতে পারছিল না। অন্যদিকে কারণের সিনেমার ক্যারিয়ারে পুরো ধস নেমে যাওয়ার অবস্থা হয়ে যায়। এই ফাঁকে রাজু লতিকা আর কারণের ভিডিও চুরি করে। সে ফোন করে কারণকে জানায় কারণ আর লতিকার ভিডিও তার কাছে আছে এবং তার সাথে জানকী আর কারণের ভিডিও আছে। তুই যদি আমাকে 1 কোটি টাকা দিস তাহলে আমি ভিডিওটা ডিলিট করে দেবো, আর না দিলে নিউজ মিডিয়াকে এই ভিডিওটা দিয়ে দিব। কারণ তখন উপায় না পেয়ে 1 কোটি টাকা এনে রাজুকে বলে ভিডিও কোথায়, কিন্তু রাজু বলে আগে আমাকে টাকা দিতে হবে। কারণ তখন টাকার ব্যাগটা রাজুর দিকে ছুড়ে দেয়। রাজু ব্যাগটা নিয়ে সুযোগ বুঝে পালাতে ধরে। সে ছাদ থেকে লাফ দেয়, কারণ উপর থেকে রাজুর দিকে গুলি ছুটতে থাকে, বাট ভাগ্যক্রমে একটা গুলিও রাজুর গায়ে লাগে না। রাজু দৌড়ে তার বন্ধুর অটোতে ওঠে। কারণ তখন তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে রাজুর পিছু করতে শুরু করে। রাজু টাকাগুলো নিয়ে সোজা খুশিয়ার আস্তানায় আসে। রাজু টাকাগুলো খুশিয়ার দিকে ছুড়ে দেয়। খুশিয়া টাকাগুলো পেয়ে কান্তাকে বলে, যা, 1 কোটি টাকার ভালোবাসা তোর জন্য অপেক্ষা করতেছে। রাজুর এত বড় স্যাক্রিফাইস দেখে কান্তা অবাক হয়ে যায়। সে রাজুকে জড়িয়ে ধরে, কিন্তু পিছন থেকে খুশিয়া রাজুর পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। কান্তা রাজুর এমন অবস্থা দেখে চিৎকার করতে থাকে। খুশিয়া রাজুকে মারার জন্য একের পর এক মারতে থাকে। এরপর খুশিয়া রাজুর দিকে বন্দুক তাক করে তাকে গুলি করার জন্য। রাজু প্রায় মরন্ত অবস্থায় চলে যায়। সে সময় কান্তা খুশিয়াকে গুলি করে। কান্তা লাগাতার খুশিয়ার বুকে গুলি করে বুক ঝাঁচড়া করে ফেলে। পর রাজু আর কান্তা একে অপরকে কিস করে আর মুভিটি এখানেই শেষ হয়।